আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নবী মুসা আলাইহিস সালামের জীবনী যদি আমরা পড়ে থাকি, সেখানে আমরা দেখতে পাই যে অনেক সুন্দর সুন্দর দোয়ার উল্লেখ রয়েছে নবী মুসা আলাইহিস সালামের জীবনীতে। তো তিনি যখন ফেরাউনের কাছ থেকে পালিয়ে যেয়ে মাদাইন শহরে আশ্রয় নেয়, তখন তিনি ছিলেন পুরো নিঃস্ব অবস্থায়। তার কোনো খাবারের ব্যবস্থা ছিল না, তার কোনো আশ্রয়ের ব্যবস্থা ছিল না। তো সে কি করবে, কোথায় যাবে, তারও কোনো ব্যবস্থা ছিল না। তখন তিনি নিঃস্ব অবস্থায় মহান আল্লাহর নিকট একটি দোয়া পাঠ করেন। সেই দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, আপনি আমার জন্য যে কল্যাণ দান করবেন, আমি তার মুখাপেক্ষী হয়ে বা ফকির হয়ে বসে আছি। সুবহানাল্লাহ। খুবই সুন্দর এই দোয়া এবং এই দোয়ার অর্থ। তো আমরা যখন কেউ বিপদে পড়বো, যখন নিজেকে নিঃস্ব মনে করব, তখন হচ্ছে আমরা এই দোয়াটা পাঠ করতে পারি। আর আরেকটি দোয়া হচ্ছে, যেটা হচ্ছে যখন মুসা আলাইহিস সালাম তার জাদুকরদের সাথে পরীক্ষায় হাজির হলেন, তখন হচ্ছে জাদুকররা তাদের পরীক্ষার জন্য জাদুকররা তখন হচ্ছে তাদের লাঠিগুলো ফেলায়, তখন হচ্ছে সেগুলো সাপ হয়ে যায়। তখন মুসা আলাইহিস সালামের যে লাঠি ছিল, তিনি সেই লাঠি ফেলায়, তখন হচ্ছে সেই লাঠিটা আরো বড় একটা সাপ হয়ে বাকি যেই সাপগুলো ছিল ওইগুলোকে খেয়ে ফেলে। তো এই দৃশ্য প্রত্যক্ষ করার পর যেই ফেরাউনের যে জাদুকররা ছিল, যারা ফেরাউনের পক্ষ হয়ে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারাও জাদুর প্রদর্শন করতে এসেছিল, তো পরবর্তীতে তারা যখন এরকম একটা মুজিজা নিজ চক্ষে প্রত্যক্ষ দেখলো, কারণ তারা ছিল তো নকল, ফেক, তাদের যে জাদুবিদ্যা এগুলো তো জাস্ট ফেক একটা জিনিস। তো দেখা গেল তারা মুসা আলাইহিস সালামের এই মুজিজা দেখে তারা ঈমান আনে, তারা হচ্ছে মুসলমান হয়ে যায়। তো তখন ফেরাউন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদেরকে শুলে চড়ায়। তো তখন সেই অবস্থায় সেই জাদুকররা ঈমান আনে, ঈমান এনে আবার তারা আল্লাহর কাছে দোয়া করে, যে সেই দোয়াটি হচ্ছে, রব্বানা আফরিগ আলাইনা সবরন ওয়া তাওয়াফানা মুসলিমিন। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সবর দান করো, ধৈর্য দান করো এবং আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দান করো। সুবহানাল্লাহ। তো এই দুইটা দোয়া খুবই চমৎকার। এর এই দোয়া এবং হচ্ছে এর অর্থ আরো বেশি চমৎকার। তো এই দুইটা দোয়া আমাদের জীবনের প্রত্যহ জীবনে সলাতের পরে বা যে কোনো সময় আমরা এই দুইটা দোয়া পাঠ করতে পারি। এই দুইটা দোয়া খুবই সুন্দর এর অর্থ, এবং আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে এই দুইটা দোয়া বলে দিয়েছেন, যেটা আমরা প্রতিনিয়ত পাঠ করতে পারি। সদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। জাযাকাল্লাহু খাইরান।